আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই সংগঠনকে যে এমন একটি আলোচনা বিক্ষোভের আয়োজন করেছে। আমি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ত্রিমুখী যুদ্ধকে ধিক্কার জানাই এবং ট্রাম্পকে বলতে চাই, আপনি এসে কাপ্তান বাজারে মুরগির ব্যবসা করেন। আপনি আপনার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া মানায় না। আপনি যখন দেখলাম ভেনিজুয়েলায় গিয়ে সেখানকার যে কারেন্ট রাষ্ট্রপতি মাদুরোকে ঘাড় ধরে নিয়ে গেলেন এবং বললেন এখন থেকে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি আমি তখন বুঝতাম ট্রাম্প মামা আপনি পাগল হয়ে গেছেন। আপনি যখন বললেন হুরমুজ প্রণালীর নাম এখন থেকে ট্রাম্প প্রণালী, আমি তখন টের পেয়েছিলাম এটা ট্রাম্পের একটা ট্রাম্প কার্ড। এরা শুধুমাত্র যুদ্ধ খেলছে কি জন্য আপনারা কি জানেন? ওরা ওদের দেশের অস্ত্র বিক্রি করবার জন্য। ওদের দেশে যারা অস্ত্র প্রতিষ্ঠান অস্ত্র তৈরি করে তাদেরকে বলা হয়েছে বেশি বেশি করে অস্ত্র বানাও, সারা ওয়ার্ল্ডে আমি যুদ্ধ লাগিয়ে এই অস্ত্র বিক্রি করব। আপনারা জানেন না মার্কিন যুক্তরাষ্ট্রের মাটির নিচে কত তেল? নিজের ঘরে তেল মজুত রেখে এই যে মধ্যপ্রাচ্যের তেলের প্রতি আপনার নজর, অন্যের বইয়ের দিকে আপনার নজর, আপনার চরিত্র খারাপ। আপনি জানেন অ্যাপেস্টাইনের ঘটনা, ওই যে সেই আয়ারল্যান্ডে না ফিনল্যান্ডে যেখানে অ্যাপেস্টাইন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বলাৎকার করেছে, সেখানে আমরা ট্রাম্পের ছবি দেখেছি। জানি না ওটা এআই ক্রিয়েটেড কিনা, তবে ট্রাম্প কখনো বড় গলায় বলেনি যে এই ছবি আমার না। সেখানে শুধু ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দর্শন করা হয়নি, তাদেরকে মাংস ভক্ষণ করা হয়েছে। এই সেই নৃশংস অত্যাচারী সন্ত্রাসবাদী শাসক যার নাম বলা হচ্ছে ট্রাম্প। ট্রাম্পকে বলি ভালো হয়ে যান, আপনার দেশের মাটিতে যে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে, আপনার অবস্থায় আমার অবস্থা হবে। আপনি হেলিকপ্টার টাইম খুঁজে পাবেন না মিস্টার ট্রাম্প। আমি জানি না আপনি বাংলা বোঝেন কিনা, বেগে বেগে কি বাংলা বলেন জানি না, তবে আপনি একজন ক্যারিকেচার, আপনি একজন কৌতুক অভিনেতা। আপনার পক্ষে সম্ভব না এই বিশ্বের মোড়লগিরি করা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র শুধু না, আমরা কোন কাউকে আধিপত্য বিরাজ করবার জন্য কারো কাছে আমরা বর্গা দেই নেই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশকে আপনি যেমন ভেনিজুয়েলা মনে করেন, এরকম ইরানের উপরে ইসরায়েলের সঙ্গে সংঘবদ্ধ হয়ে যে আক্রমণ করছেন। আপনাদের একটা গোপন খবর দিয়ে রাখি, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হচ্ছে নেতানিয়াহু, আর ট্রাম্প হচ্ছে তার চাকর, তার আজ্ঞাবহ কর্মচারী। কারণ ট্রাম্পের মতো এত বড় পাগল আমার জীবনে কশিন কালেও দেখি নাই। আজকে ট্রাম্পের দুজন ওই পাইলট কোন বিমান ভূপাতিত হয়েছে, সেই পাইলট খোঁজার জন্য 3000 কমান্ডো পাঠিয়েছে। জানি না তাকে খুঁজে পেয়েছেন কিনা। ওই দুজনকে যদি ফেরত নিয়ে দেশে না যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র যে মানুষের বিক্ষোভে ফেটে পড়ছে, তারা ট্রাম্পের 14 গোষ্ঠীর নাম বলিয়ে দেবে। বাংলাদেশ সরকারকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ সরকার আপনারা নতুন সরকার গঠন করেছেন, কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছেন। আমি এত কিছু বিশ্বাস করি না, না দেখে। যদি করে থাকেন তাহলে সেটা ভুল করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে সারা পৃথিবীর মানুষ শাসিত হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের লোভ আছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার সারা পৃথিবীতে কর্তৃত্ব করবার জন্য চেষ্টা করছে। এখন তোমার যে জম, এই নর্থ কোরিয়া বলেন, চাইনা বলেন, তুমি কোনটা ঠেকাবা? নর্থ কোরিয়া চায়না কি মুসলমান রাষ্ট্র? না। আপনারা কেউ কেউ হয়তো বলছেন সারা বিশ্বের মুসলিম এক হও। ভাই এই কথাটা বলেন দয়া করে, যে সারা বিশ্বের নিপীড়িত মানুষ এক হও। মুসলমান তো নিপীড়িত বটেই, যদি আর কেউ নিপীড়িত হয়ে থাকে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ যারা নির্যাতক, যারা নিপীড়ক, যারা নিষ্ঠুর কোন রাষ্ট্র, তাদের সংখ্যাও যেমন কম, তাদের মানসিক আত্মবিশ্বাসও কম। সেই আত্মবিশ্বাসে কুঠারাঘাত করতে হলে
এই জায়গায় জায়গায় দাঁড়িয়ে কথা বললে হবে না। বাংলাদেশে তথা উপমহাদেশের সকল দেশের রাজনৈতিক দলগুলো, সামাজিক দলগুলো এবং মানবাধিকার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মানে আগামীতে বাংলাদেশে যেমন এখন মানুষ বলে না, পুলিশের গাড়ি ঠেলে নেয়, বলে তেল গেলে ফুরাইয়া, গান গায় না, বাংলাদেশে তেল ফুরাই গেছে। এই তেল লবিং করে রাশিয়া থেকে আনলেও পারবেন না। কারণ হচ্ছে যে সবাইকে মিলে যদি সংঘবদ্ধ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং আধিপত্যবাদী রাষ্ট্রগুলোর কানে পানি নেওয়া না যায়, তাহলে ওই যে হরমুজ প্রণালী নাকি ট্রাম্প প্রণালী, ওই প্রণালীর নাম দিয়ে দেবে তরমুজ প্রণালী। যাই হোক, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমাদের সংঘবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। যদিও আমরা বাংলাদেশের অনেক সমস্যা আছে।